পড়েছেন? সমস্যায় পড়েছি। আমরা দীর্ঘদিন চাষ করে আসছি, এখন 6 কুইন্টাল করে এই সময় বাদাম পেলাম। এখন ধান লাগাবো, ধান লাগালে আবার 10-12 বস্তা করে বিঘাতে ধান পাবো। ধানের পরে আবার আলু হবে, 100 বস্তা করে আলু হবে। তাহলে 3টে করে চাষ হচ্ছে, সেই জমি এইভাবে বালি কেটে নিয়ে গেলে আমরা কি করে চাষ করব? মানে চাষের জমি তো বালি কেটে নিচ্ছে পুরো। এই তো এগুলো চাষ হতো সব, এই জমিগুলো চাষ হতো সব। এই গাড়ির ওই পাশে দেখেন চাষের জমি, এই গাড়ির পরে। এটা বীরভূম পড়ছে তো? বীরভূম। আচ্ছা, কি চাইছেন এখন? আমি তো এখন কাকে ধরবো, আমি তো সেই পাচ্ছি না যে কাকে ধরে আমি বন্ধ করব। ছিল তৃণমূল, এলো বিজেপি তো আমরাই আনলাম নাকি? তাই সেই বিজেপির লোক থাকতেও তো আমি এখন কাকে ধরবো? আমি আমার তো আর ধরার জায়গা পাচ্ছি না। আমি এদিক থেকে বলা হচ্ছে যে প্রশাসন থেকে এখন সমস্ত রকম বালি বন্ধ আছে, কিন্তু তারপরেও কিভাবে চলছে? আমার সেটাই বক্তব্য যে 1 মাস হয় নাই ভোট হয়েছে, তাহলে তার মধ্যে আবার এই বালি কাটা শুরু হয়ে গেল। আপাতত 2 মাস 4 মাস বন্ধ রাখ। এই যে ভোটের পরে এই সাহেবডাঙ্গায় একটাও গ্রামের যে লোক কিন্তু এখন একটা কেউ ডাক দেয় নাই যে এক জায়গায় বসে একটা ভাইচাল্লা করবো, সেরকম কোনো ডাকাডাকি হয় নাই। কতটা সমস্যায় পড়বেন? এই যে চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কতটা সমস্যায় পড়বেন? সমস্যা পড়বেন। আগে যে লেবার খাটা, এই যে চাষ করছিলাম, লেবারটা কম খাটতে হতো, নিজের জায়গা বালি ছালি চাষ করতাম। এটা তো আমাদের রেকর্ড জমি না, এটা নদীর জমি, চাষ করে খেতাম। পরবর্তী আর খেতে পারবো না করে, আবার সেই লেবারই খেটে খেতে হবে। আপনার কি নাম? আমার নাম সন্তোষ বৈদ্য।